নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন প্রবাদ প্রতিম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প আইনস্টাইন ও ইন্দুবালা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আইনস্টাইন ও ইন্দুবালা। আইনস্টাইন কেন যে দার্জিলিং যাইতে যাইতে রানাঘাট নামিয়েছিলেন, বা সেখানে স্থানীয় মিউনিসিপ্যাল হলে অন ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে বক্তৃতা করতে উৎসুক হইয়াছিলেন, এ কথা বলিতে পারিব না। আমি ঠিক সেই সময়ে উপস্থিত ছিলাম না, কাজেই প্রত্যক্ষদর্শীর বিবরণ আমি আপনাদের নিকট সরবরাহ করিতে অপারগ। তবে আমি যেরূপ অপরের নিকট হইতে শুনিয়াছি সেরূপটা বলিতে পারি। আসল কথা, নাৎসি জার্মানি হইতে নির্বাসিত হওয়ার পর হইতে বোধহয় আইনস্টাইনের কিছু অর্থাভাব ঘটিয়াছিল। বক্তৃতা দিয়া কিছু অর্থ উপার্জন করার উদ্দেশ্যেই তার ভারতবর্ষে আগমন। বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়া বেড়াইতেছিলেনও, এই কথা সকলেই জানে। আমি নূতন করিয়া তাহা বলিব না। কৃষ্ণনগর কলেজের তদানীন্তন গণিতের অধ্যাপক রায়বাহাদুর নীলাম্বর চট্টোপাধ্যায় একজন উপযুক্ত লোক ছিলেন। সেনেট হলে আইনস্টাইনের অদ্ভুত বক্তৃতা অন দ্য ইউনিটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ ফোর্সেস শুনিয়া অন্য 5 জন চিন্তাশীল ব্যক্তিদিগের মতো তিনিও অভিভূত হইয়া পড়িয়াছিলেন। তাহার কলেজে আইনস্টাইনকে আনাইয়া একদিন বক্তৃতা দেওয়াইবার খুব ইচ্ছা হইল, কিন্তু প্রিন্সিপাল আপত্তি উত্থাপন করিলেন। তিনি বলিলেন, না রায়বাহাদুর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এমন দিনে একজন জার্মান। রায়বাহাদুর উত্তেজিত হইয়া বলিলেন, যেমন ধরনের উত্তেজিত হইয়া তিনি উঠিতেন আর কি, সন্ধ্যায় রামমোহন উকিলের বৈঠকখানায় ভাগবত পাঠের সময় অন্য কেউ যদি কোনো বিরুদ্ধ তর্ক উত্থাপন করিত তো বলিলেন রায়বাহাদুর মশাই, সে কি মহাশয়, জার্মান কি জার্মান, আইনস্টাইন জার্মান? ওদের মতো মহামানবের, ওদের মতো ঋষি বৈজ্ঞানিকদের কি দেশ আছে মশাই? জাতের গণ্ডি আছে? আমি বলি। প্রিন্সিপাল আবার বললেন, আমিও বলছি নে যে তা আছে, বর্তমানে যেমন অবস্থা। দুই প্রবীণ অধ্যাপকে ঘোর তর্ক বাঁধিয়া গেল। প্রিন্সিপাল দর্শন শাস্ত্রের পণ্ডিত। তিনি মধ্যযুগে স্কলাস্টিক দর্শনের প্রধান আচার্য জন স্কোটাসের উদাহরণ দেখাইলেন। আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করিয়াও 9ম শতাব্দীর গোড়াদিগের দ্বারা উৎপীড়িত হইয়া ফ্রান্সে তিনি আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হন। আয়ারল্যান্ডে আর ফিরিতে পারিয়াছিলেন কি? আসল মানুষটাকে কে দেখে বলুন? তার মতামতেরই মূল্য দেয় লোকে। যাহা হোক, শেষ পর্যন্ত প্রিন্সিপাল রাজি হইলেন না। তখন রায়বাহাদুরকে বাধ্য হইয়া নিরস্ত হইতে হইল। তার এই আশা ছাড়িতে হইল যে তার কলেজে আইনস্টাইনকে আনিয়া কোনরূপ বক্তৃতার ব্যবস্থা করা যেতে পারে। ইতিমধ্যে তাহার কানে গেল, আইনস্টাইন শীঘ্রই দার্জিলিং যাইবেন। ভারতবর্ষে আসিয়া অবধি নানা স্থানে বক্তৃতা দিতে ব্যস্ত থাকার দরুন তিনি হিমালয় দেখিতে পারেন নাই। এইবার এত কাছে আসিয়া দার্জিলিং না দেখিয়া ছাড়িতেছেন না। রায়বাহাদুর ভাবিলেন, দার্জিলিংয়ের পথে রানাঘাটে নামাইয়া লইয়া সেখানে এক সভায় আইনস্টাইনকে দিয়া বক্তৃতা দেওয়াইলে কেমন হয়। কিছুদিনের মধ্যে রায়বাহাদুর গ্র্যান্ড হোটেলে আইনস্টাইনের সঙ্গে দেখা করিলেন। আইনস্টাইন বলিলেন, ভারতবর্ষের দর্শনের কথা আমায় কিছু বলুন তো রায়বাহাদুর বাবু। রায়বাহাদুর প্রমাদ গণিলেন। তিনি গণিতের অধ্যাপক। দর্শন, বিশেষত ভারতীয় দর্শনের তো কোনো খবর রাখেন না। তবুও ভাগ্যে গীতা মাঝে মাঝে পড়া অভ্যাস ছিল। সুতরাং অকাল সমুদ্রে গীতার ভেলা অবলম্বন করিয়া 2-1 কথা বলিবার চেষ্টা করিলেন।
বাসাংশী জিন্নানি ইত্যাদি। আইনস্টাইন বলতে থাকলেন, ম্যাক্স মুলারের বেদান্ত দর্শনের ওপর প্রবন্ধ পড়ে একসময় সংস্কৃত শেখার বড় ইচ্ছে হয়েছিল মশাই। দর্শনে আমি স্পিনোজার মানস শিষ্য। স্পিনোজার দর্শন গণিতের ফর্মে ক্রমানুসারে সাজানো। স্পিনোজারের মন গণিতজ্ঞ স্রষ্টার মন, সেজন্য আমি ওর দিকে আকৃষ্ট হয়ে পড়ি। কিন্তু বেদান্ত সম্বন্ধে ম্যাক্স মুলারের প্রবন্ধ পড়ে আমি নতুন এক রাজ্যের সন্ধান পেলাম। ইউক্লিডের মতো খাঁটি বস্তুতান্ত্রিক মন স্পিনোজার, সেখানে কূটতর্ক বাঁধা পথে চলে। কিন্তু মশাই, আমি কিন্তু ভেতরে ভেতরে কল্পনা বিলাসী। রায়বাহাদুর অবাক হইয়া আইনস্টাইনের মুখের দিকে চাহিয়া বলিলেন, আপনি কল্পনা বিলাসী? আইনস্টাইন মৃদু হাসিয়া বলিলেন, কেন? আমার কালের সঙ্গে ক্ষেত্রের একত্র মিলনকে আপনি কল্পনার ছাঁচে ঢালাই করে বিবেচনা করেন না নাকি? রায়বাহাদুর আরো অবাক, আমতা আমতা করিয়া বলিলেন, ইয়ে নতুন ডাইমেনশনের সন্ধানদাতা আপনি, নিউটনের পর নববিশ্বের আবিষ্কারক আপনি। আপনাকে মশাই কল্পনা বিলাসী বলতে বোঝেন তো? কিন্তু সঙ্গে সঙ্গে বর্তমান যুগে এই শ্রেষ্ঠতম বিজ্ঞানীর কবিসুলভ দীর্ঘ কেশ ও স্বপ্নভরা অপূর্ব চোখের দিকে চাহিয়া রায়বাহাদুরের মুখের কথা মুখেই রহিয়া গেল। কল্পনা প্রখর না হইলে হয়তো বড় বৈজ্ঞানিক হওয়া যায় না, রায়বাহাদুর ভাবিলেন। কি একটা বলিতে যাইতেছিলেন, আইনস্টাইন পাশের ছোট্ট টেবিল হইতে চুরুটের বাক্স আনিয়া রায়বাহাদুরের সম্মুখে স্থাপন করিলেন। নিজের হাতে একটি মোটা চুরুট বাহির করিয়া ছুরি দিয়া ডগা কাটিয়া রায়বাহাদুরের কাছে দিলেন। বৈজ্ঞানিকের সামনে সিগার ধরাইবেন তিনি? রায়বাহাদুরের বাঙালি মন সংকুচিত হইয়া উঠিল। জনৈক্য হেজি পেজি অঙ্কের মাস্টার তিনি। তাছাড়া আইনস্টাইন বাবু সাহেবও তো বটে, সেটাও তো দেখিতে হইবে। সাহেব জাত কাঁচা খেগো দেবতার জাত। রায়বাহাদুর তাই একটা সিগারেট তুলিয়াই লইলেন। বলিলেন, আপনি খান না মশাই? আইনস্টাইন বলিলেন, ধন্যবাদ, আমি ধূমপান করিনি। ও, তো তারপর হচ্ছে গিয়ে বলুন। আইনস্টাইন বলতে থাকলেন, আচ্ছা, রানাঘাটে একটা সভা করলে কেমন লোক হবে আপনার মনে হচ্ছে? কেমন জায়গা রানাঘাট? আগে জায়গা তো ভালোই, লোকও হবে। বুঝলেন কি না, কিছু টাকা এখন আমার দরকার। যা ছিল জার্মানিতে রেখে এসেছি, ব্যাংকের টাকা এক মার্কও তুলতে দিলে না। একরকম সর্বশান্ত। আই সি। আমি রানাঘাটে চেষ্টা করছি স্যার, আপনি কিছু ভাববেন না। গুড, অল রাইট। ওখানে বড় হল পাওয়া যাবে তো? আগে স্যার তেমন তো নেই, তবে মিউনিসিপ্যাল হল আছে, মন্দ নয়, কাজ চলে যাবে। কিছুক্ষণ পরে রায়বাহাদুর বিদায় লইতে চাহিলেন। ভাবিলেন, এত বড় লোকের সময়ের ওপর অত্যাচার করিবার দরকার নাই। আইনস্টাইন বলিলেন, আমার কিছু ছাপা কাগজ ও বিজ্ঞাপন নিয়ে যান। যে বিষয়ে বক্তৃতা হবে সে আপনাকে পরে জানাবো। টিকিটের দাম কত করব? রায়বাহাদুর মশাই বললেন, আগে খুব বেশি নয়, অল্প করেই ধরুন। 3 মার্ক, 10 শিলিং। আগে না স্যার, সর্বনাশ, এসব গরিবের দেশ। 10 শিলিং আজকাল 10 টাকার কাছাকাছি পড়বে। ও দামে টিকিট কেনবার লোক নেই স্যার। আচ্ছা, 5 শিলিং। আচ্ছা, তাই করুন। ছাত্রদের জন্য 1 শিলিং করে দিন। আইনস্টাইন হাসিয়া বলিলেন, ইউনিভার্সিটির ছাত্রদের টিকিট কিনতে হবে না মশাই। আমি নিজেও তো স্কুল মাস্টার, আমার ওপর তাদের একটা দাবি আছে। বোম্বে ও বেনারস হিন্দু ইউনিভার্সিটিতেও তাই হয়েছিল। ছাত্রদের টিকিট কিনতে হবে না। এই নিয়ে যান ছাপা হ্যান্ডবিল ও কাগজপত্র। রায়বাহাদুর হ্যান্ডবিল হাতে পাইয়া পড়িয়া দেখিতে গিয়া বিষণ্ণ মুখে বলিলেন, এ কি স্যার, এ যে ফরাসি ভাষায় লেখা। ফরাসি ভাষা তো বটেই, প্যারিসে বক্তৃতা দেওয়ার সময় ছাপিয়েছিলাম। কেন, ফরাসি ভাষা বুঝবে না এখানে কেউ?
আমি তো সেদিন শুনলাম এখানে ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আজ্ঞে না, সে হয়তো এক আধজন বুঝতে পারে। সেভাবে ফরাসি ভাষা পড়ানো হয় না স্যার, এখানে ইংরেজিটাই চলে, কেউ বুঝবে না। তাই তো, তাই তো। আপনি মশাই তাহলে ইংরেজিতে একটু অনুবাদ করে ওখানে কোনো প্রেসে ছাপিয়ে নেবেন দয়া করে। তাই মানে আচ্ছা স্যার, আচ্ছা। রায়বাহাদুর মহাশয় প্রস্থান করিলেন। মনে মনে ভাবিলেন, এখান থেকে বালিগঞ্জে গিয়ে বিনোদের শরণাপন্ন হইব। ছোকরা ভালো ফ্রেঞ্চ জানে। কাহাতকার একজন এত বড় লোকের সামনে জানি নে মশাই বলা যায়। বিনোদ চৌধুরী রায়বাহাদুর মশাইয়ের বড় শালা, পণ্ডিত লোক, অনেক রকম ভাষা তার জানা আছে। বিনোদবাবু হ্যান্ডবিলের বাংলা ও ইংরাজি অনুবাদ করে দিতে দিতে উৎসাহে বলিলেন, চাটুর্য মশাই, আমি রানাঘাট যাব কিন্তু সেদিন। আমার থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে পরিচয় অবশ্যই লিন্ডেন বুলটনের পপুলার বই থেকে। তবু আইনস্টাইনকে আমি এ যুগের ঋষি বলে মানি, সত্যকার দ্রষ্টা ঋষি। সত্যকে যারা আবিষ্কার করেন তারাই মন্ত্রদ্রষ্টা ঋষি। লম্বা লম্বা মার্কা ইকুয়েশন বুঝতে না পারি, কষতে না পারি, কিন্তু কে কি দরের সেটুকু ঠিকই বুঝি। রায়বাহাদুর দেখিলেন চতুর শ্যালকটি ঠেস দিয়া তাহাকেই কথা বলিতেছে। হাসিতে হাসিতে রায়বাহাদুর বাবু বলিলেন, অর্থাৎ সেই সঙ্গে আমার দরটাও বুঝি ঠিক করে ফেললে বিনোদবাবু? বেশ বেশ। রামও চাটুর্য মশাই, ছি ছি, তেমন কথা কি আমি বলি? বলো না। বাদ দিন। স্পেস টাইম কন্টিনিউয়ামের মোহজালে পড়ে কোনটা কখন যে কি বলে ফেলছি তা কি সবসময় হলফ নিয়ে বলা যায় চাটুর্য মশাই? আচ্ছা, এ বেলা থেকে যাবেন তো? না, আমার থাকবার জো নেই, অনেক কাজ বাকি। যাতে দুপয়সা হয় ভদ্রলোকের সে ভার আমার ওপর। দেখি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানেরকে একটু ধরাধরি করিকে। ঘুঘু সব, ফলটা যদি পাওয়া যায়। কি বলেন আপনি চাটুর্য মশাই? আইনস্টাইনের নাম শুনলে হল না দিয়ে কেউ পারবে? আহা, শুনলেও কষ্ট হয়। কত বড় বৈজ্ঞানিককে আজ এ বয়সে পয়সার জন্য বক্তৃতা করে অর্থ সংগ্রহ করতে হচ্ছে। দি ওয়ার্ল্ড ডাজন্ট নো ইটস গ্রেটেস্ট। আহারে, তুমি এখনো ছেলে মানুষ বিনোদ। ওই যা শেষকালে বললে ওই কথাটাই ঠিক। যাকে অনেক ধরাধরি করতে হবে, 5:40 ট্রেনেই যাই। ইহার পরের কয়েকদিন রায়বাহাদুর অত্যন্ত ব্যস্ত রহিলেন। রানাঘাটের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, স্কুলের হেডমাস্টার, উকিল, মুক্তার, সরকারি কর্মচারী ও ব্যবসাদারগণের সঙ্গে দেখা করিয়া সব বলিলেন। আশ্চর্যের বিষয় লক্ষ্য করিলেন, সকলেরই যথেষ্ট উৎসাহ, সকলেরই যথেষ্ট আনন্দ, যেন সবাই আকাশের চাঁদ হাতে পাইতে চলিয়াছে। বৃদ্ধ মুক্তার অভয়বাবু বলিলেন, কি নাম বলিলেন মশাই সাহেবের? কি? আইনস্টাইন? বেশ বেশ, হ্যাঁ, বিখ্যাত নাম, সবাই জানে, সবাই চেনে। ওরা হলেন গিয়ে স্বনাম ধন্য পুরুষ, নাম শোনা আছে বই কি। রায়বাহাদুর রাগে ফুলিয়া মনে মনে বলিলেন, তোমাদের মুন্ডু শোনা আছে, ড্যাম ওল্ড ইডিয়ট। তুমি কাপুরে মহাজন শ্যামচাঁদ পালকে পেয়েছ? স্বনাম ধন্য পুরুষ। 3 জন্ম কেটে গেলে যদি এ নাম তোর কানে পৌঁছয়। মিথ্যে সাক্ষী শিখিয়ে তো জন্ম খতম করলি। এখন আইনস্টাইনকে বলতে এসেছে স্বনাম ধন্য পুরুষ। ইডিওসির একটা সীমা থাকা চাই। নির্দিষ্ট দিনে রায়বাহাদুর কৃষ্ণনগর কলেজের কয়েকটি ছাত্রকে সঙ্গে লইয়া সকালের ট্রেনে রানাঘাটে নামিলেন। তার শালা বিনোদ চৌধুরী দুঃখ করিয়া চিঠি লিখিয়াছে। বিশেষ কার্যবশত তার আসা সম্ভব হইল না। আইনস্টাইনের বক্তৃতা শোনা কি সকলের ভাগ্যে ঘটে? ইত্যাদি ইত্যাদি। সেজন্য রায়বাহাদুরের মনে দুঃখ ছিল। ছোকরা সত্যিকারের পণ্ডিত লোক, আজকার এমন সভায় বেচারির আসিবার সুযোগ মিলিল না। ভাগ্যই বটে। রানাঘাট স্টেশনের বাহিরে আসিয়া সম্মুখে প্রাচীরে নজরে পড়িল। রায়বাহাদুর থমকিয়া দাঁড়াইয়া গেলেন।
এ কি ব্যাপার? প্রাচীরের গায়ে লটকানো ঢাউস এক 2-3 রঙা বিজ্ঞাপন। তাতে কি লেখা আছে দেখা যাক। বাণী সিনেমা গৃহে, নীল রঙে। আসিতেছেন আসিতেছেন আসিতেছেন, কালো রঙে। কে? কালো রঙে। কবে? কালো রঙে। সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী, লাল রঙে। অদ্য রবিবার 27শে কার্তিক সন্ধ্যা 5:30 ঘটিকায়, নীল রঙে। জনসাধারণকে অভিবাদন করিবেন, কালো রঙে। প্রবেশ মূল্য 5 টাকা, 3 টাকা, 2 টাকা ও 1 টাকা, কালো রঙে। মহিলাদের 5 ও 2 টাকা, কালো রঙে। এমন সুযোগ কেহ হেলায় হারাইবেন না, লাল রঙে। কি সর্বনাশ! রায়বাহাদুর রুমাল বাহির করিয়া কার্তিক মাসের শেষের দিকে সকালেও কপালের ঘাম মুছিলেন। তাহার পর একবার ভালো করিয়া পড়িলেন তারিখটা। না, আজই, আজ রবিবার 27শে কার্তিক। অন্যমনস্কভাবে কিছু দূর অগ্রসর হইয়া দেখিলেন আর একখানে বিজ্ঞাপন। ক্রমে যতই যান সর্বত্রই সেই 3 রঙা বিজ্ঞাপন। মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান মহাশয়ের বাড়ি পর্যন্ত যাইতে অন্তত 36খানা সেই বিজ্ঞাপন আঁটা দেখিলেন বিভিন্ন স্থানে। ভাইস চেয়ারম্যান শ্রী গোপালবাবু ফুলবাগানের সামনে ছোট বারান্দায় বসিয়া তেল ধুতি পরনে তেল মাখিতেছিলেন। রায়বাহাদুরকে দেখিয়া ভালো হইয়া বসিলেন, হাসিয়া বলিলেন, খুব সৌভাগ্য দেখছি, এত সকালে যে। নমস্কার নমস্কার। আগে নমস্কার। চানের জন্য তৈরি হচ্ছেন বুঝি? ছুটির দিনে এত সকালে যে? আগে হ্যাঁ, চানটা আমি সকালেই করি। বাড়িতে? আগে না, চূর্ণিতে যাই। ডুব দিয়ে চান না করলে অভ্যেস তো সেই ছোট্টবেলা থেকে। বসুন বসুন। আজ যখন এসেছেন তখন দুপুরে গরিবের বাড়িতেই 2টো ডাল ভাত। সেজন্যে কিছু না, নো ফর্মালিটি প্লিজ। আমার মাস্তুতো ভাই নীরেনের ওখানে না গেলে রাগ করবে। সেবার তো যাওয়াই হলো না। তাহলে চা চলবে তো? তাতে আপত্তি নেই, সে হবে এখন। আসলে যে জন্যে আসা, তা এ এক কি হাঙ্গামা দেখছি মশাই। কে ইন্দুবালা দেবী? আসছে বাণী সিনেমাতে আজই। ও হ্যাঁ, তাই তো দেখছিলাম বটে। দিন বুঝি আজই? হ্যাঁ হ্যাঁ, মানে তাই তো, আমিও তো তাই ভাবছি। ক্ল্যাশ করবে না তো মশাই? সে তো করতেই পারে, কিন্তু আমরা দিন তো বদলাতে পারি না। সব ঠিকঠাক হয়ে গেছে। আমাদের হ্যান্ডবিলও যে বিলি হয়ে গেছে, বিজ্ঞাপন বিলি সবই তো হয়ে গিয়েছে। আইনস্টাইন আসবেন আজকেরই দার্জিলিং মেলে। আমিও তো তাই ভাবছি মশাই, তবে কি করা যায়? রায়বাহাদুর মহাশয় বললেন, তবে আমার কি মনে হয় জানেন, যারা সিনেমাতে ইন্দুবালাকে দেখতে যাবে তারা সাহেবদের লেকচার কেন শুনতে আসবে? তবে সাহেবদের সবাই যারা আসবে তারা ঠিকই আসবে, কি বলুন? আইনস্টাইনকে সাহেব বলিয়া উল্লেখ করায় রায়বাহাদুর মনে মনে নিজের ওপরেই চটিয়া গেলেন। এমন জায়গাতেও তিনি আনিতে চলিয়াছেন বিশ্বের শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক আইনস্টাইনকে। এ কি পাটকলের ম্যানেজার না রেলের টিআই যে সাহেব সাহেব করবে সে? বুঝে শুনে এবার কথা বলতে হবে। নিজেকেই একটু ধমকে দিলেন মনে মনে। মুখে বললেন, আচ্ছা শ্রী গোপালবাবু, তাহলে মিউনিসিপ্যালিটি হলের চাবিটা যদি দেন। শ্রী গোপালবাবু বলিলেন, আমাদের হলের চাকর রাজনীতিকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমার বাসার চাকরও যাবে। ওরা হল টল খুলে সব ঠিক করে দেবে মশাই। সেখানে ফ্রি রিডিং রুম আছে। সকালে আজ ছুটির দিন খবরের কাগজ পড়তে লোকজন আসবে। তাদের মধ্যে যারা ছেলে ছোকরা তাদের ধরে বেঞ্চি সাজিয়ে নিচ্ছি। কিচ্ছু ভাববেন না আপনি। কিছুক্ষণ পর রায়বাহাদুর বাবু প্রস্থান করলেন। শ্রী গোপালবাবু আজ 3 বৎসর বিপত্নী। বড় মেয়েটি শ্বশুর বাড়ি হইতে আসিয়াছেন, সেই সংসার দেখাশোনা করে। শ্রী গোপালবাবু স্নান করিয়া বাড়ির মধ্যে ঢুকিতেই
তাহার বড় মেয়ে বলিল, বাবা, আমাদের 5খানা টিকিট করে এনে দাও তো। কিসের টিকিট বলতো? বারে, বাণী সিনেমায় ও বলে ইন্দুবালা আসছে, নাচ গান হবে, সবাই যাচ্ছে আমাদের পাড়ার। কে কে যাচ্ছে? সবাই, এইমাত্র রানু, অলকা, টিপি, যতীন কাকার মেয়ে ঢেঁড়স, এরা সবাই এসেছিল। ওরা সব বক্স নিচ্ছে একসঙ্গে। বক্স নিলে মেয়েদের 2.5 টাকা করে রিজার্ভ টিকিট দিচ্ছে। বাবা, আমাদের জন্য একটা বক্স দাও তো। শ্রী গোপালবাবু বিরক্তির সুরে বলিলেন, হ্যাঁ, ভারী আবার একটা বক্স। বড্ড টাকা দেখেছিস আমার। সেই 1903 সাল থেকে জোয়াল কাঁধে নিয়েছি, সে জোয়াল আর নামলো না। কেবল টাকা দাও আর টাকা দাও। অপ্রসন্ন মুখে দেরাজ খুলিয়া মেয়ের হাতে 1খানা 10 টাকার নোট আর কয়েকটি খুচরা টাকা ফেলিয়া দিলেন। একটু পরে প্রতিবেশী রাধাচরণ নাগ আসিয়া বৈঠকখানায় উঁকি মারিলেন। কি হচ্ছে শ্রীগোপাল বাবু? আসুন ডাক্তারবাবু, আসুন। খবর কি? যাচ্ছেন তো বেলা? তাই জিজ্ঞেস করতে এসেছি, আপনারা যাচ্ছেন তো? যাব বই কি, রানাঘাটে অমন ভাগ্য কখনো হয়নি, যাওয়া তো উচিত নিশ্চয়ই। আমিও তো তাই বলছিলাম বাড়িতে, টাকা খরচ তো আছেই, এমন সুযোগ বাড়ির সবাই ধরেছে। দিলাম 10টা টাকা বার করে, বলি বয়স তো হলো 56-র কাছাকাছি, কোন দিন চোখ বুঝবো, তার আগে। নিশ্চয়, জীবনে ওসব শোনবার ভাগ্য আর কবারই ঘটে। আমাদের রানাঘাটবাসীর বড় সৌভাগ্য যে উনি আজ এখানে আসবেন। আমিও তাই বলেছিলাম বাড়িতে, বয়স হয়ে গেল, দেখেনি শুনেনি, গেলই না হয় কোটা কত টাকা। তাছাড়া হ্যাঁ, ঠিকই ঠিকই বলছেন, অত বড় বিখ্যাত মানুষ একজন। সে আর বলতে, আজকাল সব জায়গায় দেখুন নাই ইন্দুবালা দেবী। সাবানের বিজ্ঞাপনে ইন্দুবালা, গন্ধ তেলের বিজ্ঞাপনে ইন্দুবালা, শাড়ির বিজ্ঞাপনে ইন্দুবালার ছবি। তাকে চোখে দেখবার সৌভাগ্য, বিশেষ করে রানাঘাটের মতো এঁদোপাড়া জায়গায়, সৌভাগ্য নয় মশাই? নিশ্চয়ই নিশ্চয়ই সৌভাগ্য। শ্রী গোপালবাবু হাঁ করিয়া নাগ মহাশয়ের দিকে চাহিয়া রইলেন। প্রথমটা তার মুখ দিয়া কোনো কথা বাহির হইল না। ঝাড়া 2 মিনিট পরে আমতা আমতা করিয়া বলিলেন, আগে মশাই, আমি কিন্তু সে কথা বলছি নে, আমি বলছি সাহেবের লেকচারের কথা, মিউনিসিপ্যালিটি হলে। রাধাচরণ বাবু ভুরু কুচকাইয়া বলিলেন, কোন সাহেব বলুন তো? কেন, আপনি জানেন না? আইনস্টাইন, মিস্টার আইনস্টাইন। রাধাচরণ বাবু উদাসীন সুরে হঠাৎ মনে পড়িয়া যাওয়ার ভঙ্গিতে বলিলেন, ও, সেই জার্মান না ইটালিয়ান সাহেব? হ্যাঁ, শুনেছি, আমার জামাই বলছিল বটে। কি বিষয়ে যেন লেকচার দেবে? হ্যাঁ, তা ওসব আর আমাদের এ বয়সে, লেখাপড়ার বালাই অনেকদিন ঘুচিয়ে দিয়েছি। ওসব করুক গে কলেজ স্কুলের ছেলে ছোকরারা, হ্যাঁ, ওরাই করুক। শ্রী গোপালবাবু ক্ষীণ প্রতিবাদের সুরে কি যেন বলিতে যাইতেছিলেন। রাধাচরণবাবু পুনরায় বলিলেন, তা আপনি কি করবেন শুনি? আমার বাড়ির মেয়েরা তো যাচ্ছে সিনেমায়, তবে আমাকে যেতে হবে সাহেবের বক্তৃতায়। রায়বাহাদুর নীলাম্বর বাবু এসে খুব ধরাধরি করেছেন। কে রায়বাহাদুর? নীলাম্বর বাবুটিই বা কে? কেন, কৃষ্ণনগর কলেজের প্রফেসর, শোনেননি? তার উদ্যোগেই তো সব হচ্ছে। তিনি এসে বিশেষ করে বললেন আর কি। রাধাচরণবাবু চোখ মিটকি মারিয়া বলিলেন, আরে ভাই, একটা কথা বলি শোনো, একটা দিন চলো দেখে আসা যাক। ছবির ইন্দুবালা আর জ্যান্ত ইন্দুবালাতে অনেক ফারাক। ইহজীবনে একটা কাজ হয়ে যাবে। সব সাহেব টাইপ ডেট দেখা হয়েছে। দুবেলা রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে দেখো, দার্জিলিং মেলের সময়, শিলং মেলের সময়, দেখো না কত সাহেব দেখবে। কিন্তু এ ভায়া সুযোগ, বুঝলে না তো? শ্রী গোপালবাবু অন্যমনস্কভাবে বলিলেন, তা তা কিন্তু তবে রায়বাহাদুরকে কথা দেওয়া হয়েছে কিনা, তিনি কি মনে করবেন? রাধাচরণবাবু মুখ বিকৃত করিয়া খিঁচাইবার ভঙ্গিতে বলিলেন, এর কথা দেওয়া হয়েছে রায়বাহাদুরকে। ভারী রায়বাহাদুর,
এত কি অব্লিগেশন আছে রে বাবা? বলো তো, বাড়ির মেয়েরা সব গেল, তাই আমায় যেতে হলো। তারা ধরে বসলে আমি কি করি এখন? বলি, কথাটা তো নিতান্ত মিথ্যে কথাও নয়। শ্রী গোপালবাবু অন্যমনস্কভাবে বলিলেন, তা 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 তো বটেই, বাড়ির মেয়েরা সবাই যাবে, সে কথা তো ঠিকই। রাধাচরণ বাবু বলিলেন, রায়বাহাদুর এলে তাই বলো, এখন তাই তাকে অনুরোধ করো যে সেও যেন বাণী সিনেমাতে যায়। সেটা কি ঠিক হবে মশাই? সে যা হবে হবে, এখন চলি। হ্যাঁ, ওবেলা আসবো, ঠিক সময় আসবো। রায়বাহাদুর গুরুভোজন করিয়া উঠিয়াছেন মধ্যাহ্নে। ধনী মাস্তুত ভাইয়ের বাড়িতে মধ্যাহ্ন ভোজন রীতিমতো গুরুতর। দু একবার নিদ্রাকষণ হইতেও ছিল, কিন্তু কর্তব্যের খাতিরে শুইতে পারেন নাই। নীরেনবাবু বলিলেন, আচ্ছা দাদা, বক্তৃতায় মোট কথাটা কি হবে আজকে? ঠিক জানি নে রে। অন দ্য ইউনিটি অফ ফোর্সেস এই বিষয়বস্তু, এ থেকে ধরে নাও। উনি স্পেসের অবস্থা শোচনীয় করে তুলেছেন, কি বলুন দাদা? অর্থাৎ, না মানে, স্পেস তো বলছেন উনি সীমাবদ্ধ, আগেকার মতো অসীম অনন্ত স্পেস আর নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ম্যাথমেটিক্স ছিল এমএসসিতে না? জিওমেট্রি অফ হাইপার স্পেসেস পড়েছ? আজ্ঞে দাদা, মিক্সড ম্যাথমেটিক্স ছিল। আপনি যা বলছেন তা আমি জানি। খুব খুশি হলুম দেখে নীরেন যে শুধু জমিদারি তুমি করো না, জগতের বড় বড় বিষয়েও একটু আধটু সন্ধান রাখো। খুব বেশি সন্ধান হয়তো নয়, তবুও দ্য ভেরি লিটল দ্যাট ইউ নো ইজ আননোন টু মেনি। হ্যাঁ, সে একটু আধটু। আচ্ছা দাদা, উনি কি আজই চলে যাবেন? সম্ভবত তাই। দার্জিলিংয়ে যাবেন বলছিলেন। দার্জিলিংয়ের পথে এখানে নামবেন। যাতেও 2 পয়সা হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা শোনো না দাদা, সবার পরে আমার বাড়িতে একটু আনলে হয় না? এখানে রাত্রের জন্য রাখতেও পারি আমি তাকে। আজ দার্জিলিংয়ের তো গাড়ি নেই, রাত্রে এখানে থাকুন, কোনো অসুবিধে হবে না। বেশ বেশ, বলবো আমি। যাতে থাকেন তাই করুন দাদা। কালই খবরের কাগজে একটা রিপোর্ট করিয়ে দেব যে এখানে ফ্রি প্রেস আর আনন্দবাজারের রিপোর্টার এখানে আছে। আমার সবই চেনা। রায়বাহাদুর বুঝিলেন তার মাস্তুত ভাইটির দরদ কোথায়। আসল কথা রিপোর্টার দিয়া ও খবরের কাগজে উঠিতে চায়। তবে সেসব কথা বলিয়া কোনো লাভ নাই। এখন কোনো রকমে কার্যসিদ্ধি হইলেই হয়। কোনো রকমে আজকের মিটিংটা চুকিলে বাঁচেন। বাড়ির ভেতর হইতে নীরেনবাবুর মেয়ে মিনা আসিয়া বলিল, ও জ্যাঠামশাই, বাবাকে বলে আমাদের একটা টিকিটের টাকা দিন তো। নীরেনবাবু ধমকে সুরে বলিলেন, যা, বাড়ির মধ্যে যা, এখন বিরক্ত করিসনি, ব্যস্ত আছি আমরা। মিনা আবদারে সুরে বলিল, তোমাকে তো বলিনি বাবা, জ্যাঠামশাইকে বলেছি। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, কিসের টিকিট রে মিনু? মিনা বলিল, আপনি কোথায় যে থাকেন সর্বদা? আমাদের পাশের বাড়ির সবিতা আপনাদের কলেজে পড়ে। সে বলে আপনি নাকি পথ চলতে চলতে অঙ্ক কষেন। সত্যি? হ্যাঁ জ্যাঠামশাই? নীরেনবাবু পুনরায় ধমকের শরীরে বলিলেন, আহ জ্যাঠামি, যা এখান থেকে, চালালে দেখছি। কিসের টিকিট জানেন দাদা? ওই যে ইন্দুবালা নাকি আজ আসছে আমাদের এখানকার বাণী সিনেমাতে। নাচ গান হবে, কি নাকি বক্তৃতাও দেবে। তাই পাড়া শুদ্ধ ভেঙে পড়েছে দেখবার জন্য। মেয়েরা তো সকাল থেকে জ্বালালে। তা দাও না, ওদের যেতে দাও। আইনস্টাইনের লেকচারে আর ওরা কি যাবে? তবে দেখে রাখলে কথা বলতে পারতো সারা জীবন। কিরে মিনু, কোথায় যাবি? আমরা যেটা সেই সিনেমাতেই যাই। মিলন ফিল্মে ইন্দুবালাকে দেখে পর্যন্ত বড্ড একটা ইচ্ছে আছে ওকে দেখব। রানাঘাটে অমনলক্ষ্মী আর বারবার আসে। রায়বাহাদুর বাকিটুকু যোগাইয়া বলিলেন, স্বপ্নের অগোচর, তাই না মিনু? টিকিটের দাম দিয়ে দাও মেয়েকে। ওহে নীরেন।
মিনা এবার সাহস পাইয়া বলিল, আপনাকে আর বাবাকেও যেতে হবে আমাদের নিয়ে। সে শুনছি নে, বাবার মনে মনে ইচ্ছে আছে জ্যাঠামশাই জানান, শুধু আপনার ভয়ে। নীরেনবাবু তাড়া দিয়া বলিলেন, ও বেড়ে দুষ্টু মেয়ে, যা বলছি। মিনা হাসিতে হাসিতে বাড়ির ভিতর চলিয়া গেল। যাইবার সময় বলিয়া গেল, বাবা তোমাকে যেতেই হবে আমাদের নিয়ে, ছাড়বো না বলে দিচ্ছি। বিকেল 5:30। দার্জিলিং মেলের সময় হইয়াছে। রায়বাহাদুর ও তার কয়েকজন ছাত্র নীরেনবাবু ও শ্রীগোপালবাবু স্টেশনের প্ল্যাটফর্মে উপস্থিত হইলেন। কিন্তু এ কি, এত ভিড় কিসের? প্ল্যাটফর্মের চারিদিকে এত ছাত্র ছোকরা লোকজনের ভিড়। সত্যই কি আজ আইনস্টাইনের উপস্থিতিতে এখানকার সকলের টনক নড়িয়াছে? ইহারা সকলেই দার্জিলিং মেলের সময় আসিয়াছে তাহাকে নামাইয়া লইতে। কত বড় বৈজ্ঞানিকের যোগ্য অভ্যর্থনা বটে। লোকে লোকারণ্য প্ল্যাটফর্ম, হই হই কাণ্ড। রায়বাহাদুর মহাশয় পুলকিত হইলেন। সশব্দে মেল ট্রেন আসিয়া প্ল্যাটফর্মে প্রবেশ করিল। একটি সেকেন্ড ক্লাস কামরা হইতে ছোট্ট একটি ব্যাগ হাতে দীর্ঘ কেশ আয়তচক্ষু আইনস্টাইন অবতরণ করিলেন। সঙ্গে সঙ্গে পাশের একটি ফার্স্ট ক্লাস কামরা হইতে জনৈক সুন্দরী তরুণী, পরনে দামি ভয়েল শাড়ি, পায়ে জরিদার কাশ্মীরি স্যান্ডেল, হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলাইয়া নামিয়া পড়িলেন। কে? ইন্দুবালা দেবী। তরুণীর সঙ্গে আরও দুটি তরুণী, দুটি শ্যামাঙ্গী, দুজন চাকর। তারা লাগেজ নামাইতে ব্যস্ত হইয়া পড়িল। কে একজন বলিয়া উঠিল, ওই যে নেমেছেন, ওই তো ইন্দুবালা দেবী। মুহূর্ত মধ্যে প্ল্যাটফর্ম শুদ্ধ লোক সেদিকে ভাঙিয়া পড়িল। সেই ভীষণ ভিড়ের মধ্যে রায়বাহাদুর অতি কষ্টে আইনস্টাইনকে লইয়া গেটের দিকে অগ্রসর হইয়া গেলেন। আইনস্টাইন অত বুঝিতে পারেন নাই। তিনি ভাবিলেন তাহাকেই দেখিবার জন্য এত লোকের ভিড়। রায়বাহাদুরকে জিজ্ঞাসা করিলেন, এরা কি মশাই সবাই স্থানীয় ইউনিভার্সিটির ছাত্র? এরা কি আমার সঙ্গে আলাপ করিয়ে করতেই মানে মানে ইয়ে? আইনস্টাইন আমতা আমতা করতে লাগলেন। রায়বাহাদুর এই উদার সরল প্রাণ বিজ্ঞান তপস্বীর ভ্রম ভাঙাইবার বিন্দুমাত্র চেষ্টা করিলেন না। রানাঘাটে আবার ইউনিভার্সিটি! হায় রে, এদেশ কোন দেশ তা ইনি এখনো বুঝিতে পারেন না। সবই ইউরোপ নয় মশাই। নীরেনবাবু চাহিয়া চিন্তিয়া স্থানীয় প্রসিদ্ধ ব্যবসায়ী ধনী গোপাল পালেদের পুরনো 1917 সালের মডেলের গাড়িখানি জোগাড় করিয়াছিলেন। তাহাতেই সকলে মিলিয়া চড়িয়া মিউনিসিপ্যাল হলের দিকে অগ্রসর হইলেন। গাড়িতে উঠিবার সময় দেখা গেল তখনও বহু লোক স্টেশনের গেটের দিকে ছুটিতেছে। একজনকে বলিতেছিল, গাড়ি অনেকক্ষণ এসেছে, ওই দেখো লেগে আছে প্ল্যাটফর্মে, শিগগির ছোট শিগগির ছোট। ভিড়ের মধ্যে কি একজন উত্তর দিল, এখান দিয়েই তো বেরোবেন, আর ভিড়ের মধ্যে গিয়ে দরকার নেই, বড্ড ভিড়। ও তো চেনা মুখ, দেখলেই চেনা যাবে, কত ছবিতে দেখা আছে, আর সেদিন তো ওই মিলন ফিল্মেও। আইনস্টাইন কৌতুকের স্বরে বলিলেন, এরাও ছুটছে স্টেশনে বুঝি? ওরা জানে না যাকে দেখতে চলেছে সে তাদের সামনেই গাড়িতে উঠেছে। বেশ মজা না? মিস্টার মুখার্জি, এখানে ইউনিভার্সিটিটা কোন দিকে বলুন তো? সৌভাগ্যক্রমে ভিড়ের মধ্যে তখন একটা লোক আইনস্টাইনের গাড়ির সামনে আসিয়া চাপা পড় হওয়াতে হঠাৎ ফুট ব্রেক কষার কর্কশ শব্দে এই এই গেল গেল রবের মধ্যে তাহার প্রশ্নটা চাপা পড়িয়া গেল। স্টেশনও ভিড় ছাড়াইয়া কিছু দূর অগ্রসর হইতেই মোড়ের মাথায় শ্রী গোপালবাবু ও নীরেনবাবু নামিয়া গেলেন। রায়বাহাদুর বলিলেন, আগে এক্ষুনি আসবেন তো? শ্রী গোপালবাবু কি বলিলেন ভালো বোঝা গেল না। নীরেনবাবু বলিলেন, হ্যাঁ দাদা, ওখানে ওদের পৌঁছে দিয়েই আসছি। আর কেউ বাড়িতে লোক নেই তো মেয়েদের নিয়ে যেতে? টিকিটে এতগুলো টাকা যখন গিয়েছে, আসছি দাদা, এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর তারা মিউনিসিপ্যাল হল পৌঁছাল, স্টেশনের কাছেই। কিন্তু এ কি, 5:30টার সময় দেওয়া হয়েছিল, 6:45 হইয়াছে, কেউ তো আসে নাই। জনপ্রাণী কেউ নেই। কেবল মিউনিসিপ্যাল অফিসের কেরানি জীবন ভাদুরী একটা ছোট্ট টেবিলে অনেকগুলি টিকিট সাজাইয়া শ্রোতাদের কাছে বিক্রয়ের জন্য অপেক্ষা করিতেছে।
মোটর হলের সামনে আসিয়া দাঁড়াইতে আইনস্টাইনের হাত ধরিয়া নামাইলেন রায় বাহাদুর। মুখে হাসি ফুটাইবার চেষ্টা করিয়া বলিলেন, হে বৈজ্ঞানিক শ্রেষ্ঠ, সুস্বাগতম। আমাদের রান্নাঘাটের মাটিতে আপনার পদার্পণের ইতিহাস সুবর্ণ অক্ষরে অক্ষয় হয়ে বিরাজ করুক। আমরা রানাঘাটবাসীরা আজ ধন্য। চকিত উদ্বিগ্ন দৃষ্টিতে শূন্যগর্ভ হলের দিকে চাহিয়া দেখিলেন সঙ্গে সঙ্গে আইনস্টাইন। লোক কই? রানাঘাটবাসীদের অন্যান্য প্রতিনিধিবর্গ কোথায়? তিনি বললেন, এখনো তো আসেনি কেউ মশাই। সব স্টেশনে ভিড় করেছে। মিস্টার মুখার্জি, একটা ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করতে হবে যে। বক্তৃতার সময় ব্ল্যাকবোর্ডে আঁকবার দরকার হবে। আর ব্ল্যাকবোর্ড? রায় বাহাদুর স্থানীয় ব্যক্তি, নারীজ্ঞান আছে তার এই জায়গার। তিনি শূন্য হতাশ দৃষ্টিতে চাহিতে লাগলেন। জীবন ভাদুরী কাছে আসিয়া চুপি চুপি বলিল, মোটে 3 টাকার বিক্রি হয়েছে স্যার। তাও টাকা দেয়নি এখনো। কি করব বলুন তো? আমাকে আর কতক্ষণ থাকতে হবে বলুন? আমার আবার বাসার ছেলে মেয়েদের নিয়ে বাণী সিনেমায় যেতে হবে। কলকাতা থেকে ইন্দুবালা এসেছেন। বাড়িতে বড্ড ধরেছে সব। 35 টাকা মোটে মাইনে বটে, তা বলি থাকবে, কষ্ট তো আছেই। ওদের মতো লোক তো আর রোজ রোজ কলকাতা থেকে আসবে না। 5 টাকা খরচ হলে আর কি। আমায় একটু ছুটি দিতে হবে স্যার। এ সাহেবই বা কে? এ সাহেবের লেকচারে আজ লোক হবে না স্যার। কে আজ আসবে কেনে বলুন তো, ইন্দুবালা দেবীকে ছেড়ে? জীবন ভাদুরী ক্যাশ বুঝাইয়া দিয়া খসিয়া পড়িল। হলের মধ্যে দেখা গেল চেয়ার বেঞ্চির জনহীন অরণ্যে মাত্র 2টি প্রাণী, আইনস্টাইন ও রায় বাহাদুর। আইনস্টাইন ব্যাগ খুলিয়া কি জিনিসপত্র টেবিলের ওপর সাজাইতে ব্যস্ত ছিলেন। সেগুলি তাহার বক্তৃতার সময় প্রয়োজন হইবে। সেই সুযোগে রায় বাহাদুর একবার বাহিরে গিয়া রাস্তার এদিক ওদিক উদ্বিগ্নভাবে চাহিতে লাগলেন। লোকজন যাইতেছে, ঘোড়ার গাড়িতে মেয়েরা সাজগোজ করিয়া চলিয়াছে, দ্রুতপদে পথিক দল ছুটিয়াছে, সব বাণী সিনেমা লক্ষ্য করিয়া। রায় বাহাদুরের একজন পরিচিত উকিলবাবু ছড়ি হাতে দ্রুত পদে জনসাধারণের অনুসরণ করিতেছিলেন। রায় বাহাদুরকে দেখিতে পাইয়া বলিলেন, এই যে সাহেব এসেছেন। লোকজন কেমন হয়েছে ভেতরে? আজ আবার আনফর্চুনেটলি ওটার সঙ্গে ক্ল্যাশ করলো কিনা অন্যদিন হলে না হয়। আমার থাকবার জো নেই। বাড়ির মেয়েরা সব গিয়েছেন, তাদের সঙ্গে কেউ নেই। বাধ্য হয়েই আমায়, বুঝলেন তো? রায় বাহাদুর মনে মনে বলিলেন, হ্যাঁ সেই তো। আধ ঘন্টা কাটিয়া গেল। 6:30, 6:45, 7টা। জনপ্রাণী নেই। বাণী সিনেমা গৃহ লোকে লোকারণ্য। টিকিট কিনিতে না পাইয়া বহু লোক বাইরে দাঁড়াইয়া জটলা করিতেছে। একদল জোর জবরদস্তি করিয়া ঢুকিবার চেষ্টা করিয়া বিফল মনোরথ হইয়াছে। মেয়েদের বসিবার 2 দিকের ব্যালকনির অবস্থা এরূপ যে আশঙ্কা হইতেছে ভাঙিয়া না পড়ে। স্টেজে জবনিকা উঠিয়াছে। চিত্রতারকা ইন্দুবালা সম্মুখে দাঁড়াইয়া গান গাহিতেছেন। তারই গাওয়া মিলন ছবির কয়েকখানি দেশ বিখ্যাত গান। বালক বৃদ্ধ যুবার মুখে মুখে গীত গান। জংলা হাওয়ায় চমক লাগায়, ওরে অচিন দেশের পোষা পাখি, রাজকুমার পক্ষীরাজ, ইত্যাদি ইত্যাদি। এমন সময় রায়বাহাদুর নীলাম্বর চট্টোপাধ্যায় ভিড় ঠেলিতে ঠেলিতে বাণী সিনেমা হলের মধ্যে প্রবেশ করিয়ায় সম্মুখে শ্রী গোপালবাবুকে দেখিয়া বিস্মিত হইলেন। পাশেই অদূরে নীরেনবাবু বসিয়া বলিলেন, বারে, আপনিও এখানে? হঠাৎ ধরা পড়া চোরের মতো থতমত খাইয়া মাথা চুলকাইতে চুলকাইতে শ্রী গোপালবাবু বলিলেন, আসার ইচ্ছে ছিল না মশাই। কি কই বলুন তো, মেয়েরা ওদের আনা ইয়ে ইয়ে সাহেবের লেকচার কেমন হলো? লোকজন হয়নি? কি করে হবে? আপনারা সবাই এখানে, লোক কে যাবে? এ বাবা, সাহেব কোথায়? চলে গেছেন বুঝি? না, এই যে। রায়বাহাদুরের পিছনেই দাঁড়াইয়া স্বয়ং আইনস্টাইন। শ্রী গোপালবাবু শশব ব্যস্ত হইয়া উঠিয়া আইনস্টাইনের হাত ধরিয়া খাতির করিয়া নিজের চেয়ারে বসাইলেন। একটি খবরের কাগজের কাটিং রাখিয়াছিলাম, সেটি এখানে জানাইয়া না দিলে গল্পটি
অসম্পূর্ণ থেকে যায়। খবরটি এইরূপ। এখানে আলুর দম ক্রমেই বাড়িয়া চলিয়াছে, ধানের দর কিছু কমের দিকে, ম্যালেরিয়া কিছু কিছু দেখা দিয়াছে। স্থানীয় সুযোগ্য সাব ডিভিশনাল অফিসার মহোদয়ের চেষ্টায় স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের দৃষ্টি এদিকে আকৃষ্ট হইয়াছে। গত সপ্তাহে স্থানীয় বাণী সিনেমা গৃহে সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী শুভাগমন করেন। নৃত্যকলা নৈপুণ্যে ও কিন্নর কণ্ঠের সঙ্গীতে তিনি সকলের মনোহরণ করিয়াছেন। বিশেষত কালো বাদুর নৃত্যে তিনি যে উচ্চাঙ্গের শিল্পসঙ্গীত প্রদর্শন করিয়াছেন তা রানাঘাটবাসীগণ কোনোদিনও ভুলিবে না। এই উপলক্ষে উক্ত সিনেমাগৃহে অভূতপূর্ব জনসমাগম হইয়াছিল। সেও একটি দেখিবার মতো জিনিস হইয়াছিল বটে। লোকজনের ভিড়ে মেয়েদের ব্যালকনির নিচে বর্গা দুমড়াইয়া গিয়াছিল। ঠিক সময় ধরা পড়াতে একটি দুর্ঘটনার হাত হইতে সকলে বাঁচিয়া গিয়াছেন। বিখ্যাত জার্মান বৈজ্ঞানিক আইনস্টাইন গতকল্য দার্জিলিং যাইবার পথে এখানে মিউনিসিপাল হলে বক্তৃতা দিতে নামিয়াছিলেন, কিন্তু তাহাকেও সেদিন বাণী সিনেমাগৃহে ইন্দুবালার নৃত্যের সময় উপস্থিত থাকিতে দেখা গিয়াছে। শেষ হলো আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আইনস্টাইন ও ইন্দুবালা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।